আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গণভোট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার নির্বাচনের আগে কি বলেছিলেন আর তিনি এখন কি বলতেছেন? কেন গণভোট বাতিল হচ্ছে, কেন জুলাই সনদ আজকে বাস্তবায়ন হচ্ছে না? শুধুমাত্র এই বিএনপির এই সালাউদ্দিন আহমেদ স্যারের পরামর্শে এবং তার বুদ্ধিতে। তার উপরে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছেন তারেক রহমান যে এটাকে তুমি হ্যান্ডেল করবা, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি শুধু খালি বসে বসে হাসবো মিটিমিটি আর টেবিল চাপড়াবো। তো দেখেন, দীর্ঘ এই 17 বছরের ফ্যাসিবাদ আমলে সালাউদ্দিন আহমেদ স্যার যদিও ভারতে ছিলেন, আরামাইশেই ছিলেন শেষ সময় পর্যন্ত, তিনি কিন্তু ওইভাবে নির্যাতনের শিকার হন নাই। প্রথমে হয়তো শিকার হয়েছিলেন, পরে জেলে ছিলেন, পরে হয়তো ভিআইপিতে ছিলেন, কিন্তু তিনি কিন্তু দেশে ছিলেন না, দেশ সম্পর্কে তার কিন্তু অবগত ছিল না। তিনি যদি আজকে বিএনপির কর্ণধার হন, বিএনপি কে পরিচালিত করেন, তাহলে বিএনপি কে কোন পথে নিয়ে যাচ্ছে, বিএনপি কোন পথে যাবে, সেটা আপনারা অনুমান করতে পারতেছেন। সালাউদ্দিন আহমেদ স্যার নির্বাচনের আগে মুহূর্তে যে কথা বলেছিল, তার সঙ্গে এখন আর নির্বাচনের ক্ষমতা আসার পরে এক হচ্ছে না, কথার মিল নাই। যারা নির্বাচনের আগে তিনি কি বলেছিলেন, তার সেই বক্তব্যটি আমরা দেখে আসি। নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, সুন্দর সুন্দর কথা বলেছিল গণভোট নিয়ে, নির্বাচনের পরে দেখেন গণভোটকেই বাতিল করে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো আসলে দেশের জনগণ জেগে উঠবে কিনা আমার জানা নাই। জামাত ইসলাম সর্বোচ্চ চেষ্টা করবে জনগণের যে 70% ভোট আছে সেটা বাস্তবায়নের জন্য, তারা সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা জনগণকে বারবার বলেছিলাম, আপনারা জামাতের উপর আস্থা রাখেন, আপনারা জামাতের উপর আস্থা না রেখে আপনারা বিএনপি কে ক্ষমতা নিয়ে এসেছেন। এখন দেখেন, আমরাও চেয়েছিলাম জামাতের এবার ক্ষমতা আসার দরকার নাই, কারণ 17 বছর ধরে আওয়ামী লীগকে দেশের জনগণ দেখছে, তাদেরকে উৎখাত করেছে, পতন ঘটিয়েছে। বিএনপি কে দেখা বাকি আছে, যদিও আগে দেখছে, কিন্তু সেটা অনেক মেলা আগের কথা, মানুষ হয়তো ভুলে গেছে, জেনজিরা হয়তো দেখে নাই। নতুন জেনারেশন বিএনপি কে দেখুক, তারা কিভাবে দেশ পরিচালনা করে। এর পরবর্তী ধাপে চূড়ান্তভাবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে, এবং আমরা সেটাই চাই যে মানুষ দেখুক এই 5 বছর। তো দেখা শুরু করছে, 1.5-2 মাসে মানুষ বুঝতে পারতেছে বিএনপি কোন পথে হাঁটতেছে। তো আশা করি যে আগামীতে দেশের জনগণ জামাত ইসলামীকে ক্ষমতায় আনবে। আর বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে, একঘেয়েমি করে, এবং আগামীতে যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়, অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে দেয়, এবং সেই পথে তারা হাঁটবে, এবং তারা নিজেদের আন্ডারে নির্বাচন দেওয়ার প্রচেষ্টা করে, আবার আওয়ামী লীগ সাজার চেষ্টা করে, দেশের জনগণ কিন্তু চূড়ান্তভাবে বিএনপিরও পতন ঘটাবে। তখন বাংলাদেশের মাটিতে বিএনপিরও রাজনৈতিক অপমৃত্যু ঘটতে পারে এবং বিপ্লব সংঘটিত হতে পারে। আর বাংলাদেশে আর একটা বিপ্লব সংঘটিত হলে পারে, দেশের জনগণকে বলবো, সেই বিপ্লবে বাংলাদেশ থেকে রাজনীতি মুছে ফেলতে হবে। বিপ্লবীরাই ক্ষমতায় থাকবে, পিছনের সব চেতনার ব্যবসা, সব পথ বন্ধ করে দিতে হবে। সংবিধান নতুন করে লেখা হবে, সেই সংবিধানের দেশ পরিচালিত হবে নতুন ভাবে, নতুন দেশ, নতুন স্বাধীনতা। পিছনের সবকিছুকেই একবারে বাদ করে দিতে হবে, কারণ এই চিন্তা চেতনা, এই চেতনা ব্যবসা দিয়ে বাংলাদেশ আজকে আমাদের ধ্বংসের পথে। বাংলাদেশ আজকে একেবারে নিচে পর্যায়ে পড়ে আছে। এই চেতনা ব্যবসা, যে যখন ক্ষমতা আসে, চেতনা ব্যবসা, বাপের চেতনা ব্যবসা, স্বামীর চেতনা ব্যবসা, এই চেতনা ব্যবসার জন্য বাংলাদেশটা এগোইতে পারে নাই। এজন্য সেই চিন্তাধারা নিয়ে আপনারা বিপ্লব সংগঠিত করবেন। ধন্যবাদ।